আপনি যদি আইসিডিএস বা পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে ভিডিওটি মিস করবেন না। আজকের ক্লাসে 15টি জিকে প্রশ্ন উত্তরসহ বিস্তারিত আলোচনা করা হবে, যা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, কোন অধিবেশনে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি করে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে লাহোর অধিবেশনে। 2 নম্বর প্রশ্ন, রাজ্যপাল কত বছরের জন্য নিযুক্ত হন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 5 বছরের জন্য রাজ্যপাল নিযুক্ত হন। 3 নম্বর প্রশ্ন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রেটিনল। 4 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ক্যালসিফেরল। 5 নম্বর প্রশ্ন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে টোকোফেরল। পরীক্ষার আগে এই রাসায়নিক নামগুলি ভালো করে একবার দেখে যাবেন, কারণ এগুলি আসার সম্ভাবনা খুবই বেশি। 6 নম্বর প্রশ্ন, ভিটামিন কে এর কাজ কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ভিটামিন কে এর কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় জলেব মন্দির অবস্থিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় জলেব মন্দির অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, ডুয়ার্স পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। আপনারা যদি আইসিডিএস, পঞ্চায়েত এবং বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির জন্য ফ্রি ক্লাস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে সমস্ত ক্লাস ফ্রিতে করানো হয়। আজকের ক্লাসের 9 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম ডিজিটাল জেলা কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে নাগপুর। 10 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1863 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। 11 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কার আমলে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে লর্ড মেয়ো। আবার প্রশ্নটি যদি আসে যে ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে, তখন হবে 1872 সালে। 12 নম্বর প্রশ্ন, ইবাদত খানা কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আকবর ইবাদত খানা প্রতিষ্ঠা করেন। 13 নম্বর, লঘু মস্তিষ্কের প্রধান কাজ কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ভারসাম্য নিয়ন্ত্রণ করা হলো লঘু মস্তিষ্কের প্রধান কাজ। ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও নিত্য নতুন ফ্রি ক্লাস চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ক্লাসের 14 নম্বর প্রশ্ন হলো, আকবর কবিপ্রিয় উপাধি কাকে দিয়েছিল? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বীরবলকে। আজকের ক্লাসের শেষ এবং 15 নম্বর প্রশ্ন হলো, মানবদেহে রক্তের পরিমাণ মোট ওজনের প্রায় কত শতাংশ? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 8% বা 8%। আজ আপনি কতটি সঠিক উত্তর দিলেন কমেন্টে জানাবেন। আগামীকাল আবার নতুন জিকে ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।